This is Dina, an intern doctor, going out of Dhaka with friends for her community placement in a bright sunny day. স্টপ, ইউ আর অ্যাবসলিউটলি রং। ওই দিন অনেক বৃষ্টি ছিল। এখান থেকে আমি বলি, সকাল 7:30টার মধ্যে আমরা প্রি প্ল্যান গন্তব্যে সবাই একসাথে। আরেকজনও চলে আসছে। সবাই একসাথে হওয়ার পর আমরা অনেক কষ্টে গুলিস্তান পর্যন্ত পৌঁছাই। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো মতে দোহার যাওয়ার একটা বাস ম্যানেজ করতে পারি এবং সামনের সিটেই উঠে পড়ি। আমাদের বাসা আমাদের হাসপাতালের কাছে হওয়ায় আমাদের অত একটা এক্সপিরিয়েন্স নেই অনেক দূরে যে ডিউটি করার, তাই এই প্রথম বলা যায়। পরে বলতেছি পৌঁছানোর পর। নাক কেন ধরে আছিস? ইন্টার্নশিপ চলাকালীন সময়ে আমাদেরকে 2 সপ্তাহের একটা কমিউনিটি প্লেসমেন্ট দেওয়া হয়। এটা আমাদের ট্রেনিংয়েরই একটা পার্ট। এ সময় আমাদের ডিউটি উপজেলা হেলথ কমপ্লেক্সে করতে হয়। ওখানে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কীভাবে রান করে, কেমন পেশেন্ট আসে, পেশেন্ট ম্যানেজমেন্ট কী, এগুলো অবজার্ভ করি, এগুলো শিখি। তো এটা আমাদের কোর্সের একটা পার্ট। 3 ঘন্টা জার্নি করার পর আমরা ফাইনালি এসে পৌঁছাতে পারি। যেহেতু অনেক সকালে বের হওয়া হয় তাই কেউই নাস্তা করিনি। সবাই হন্য হয়ে একটা নাস্তার দোকান খুঁজতেছিলাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সকালের নাস্তা। খাবারের পর অবশ্যই এক কাপ চা খেতে হবে, এর জন্য পাশের দোকানটায় আমরা চলে যাই। এখানে সবাই ওয়েট করতেছে চায়ের জন্যে। সকাল থেকে বৃষ্টি হয়, ওয়েদারটা এত হিউমিড যে না পেরে সবাই মুখে পাউডার লাগাচ্ছিলাম যেন ঘামটা কন্ট্রোল হয়। বিউটি পার্লার ছিল। তারপর ডিউটি শুরু হওয়ার আগে একটা গ্রুপ সেলফি তোলার প্রচেষ্টা। তাকাও সবাই, এই তোরা তাকা একটু একবার। মারিয়া তাকা, তো ঘুরতেছেই না। অনেস্টলি চাটা অনেক মজা ছিল। ফাইনালি 2 ঘন্টা ট্রাভেল করার পর বৃষ্টিতে জামা কাপড় ভিজে যাওয়ার পরে বাচ্চাগুলো অনেক খুশি হয়ে গেছে। ফাইনালি 2 ঘন্টা পরে আমরা আসতে পারছি দোহারে। হাসপাতালে যাওয়ার পর আমাদেরকে খুব সুন্দরভাবে ওখানে স্বাগতম করা হয়। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালটার একটা ছোটোখাটো ভিজিটে, ছোটোখাটো ট্যুরও বলা চলে। কোথায় কোন ওয়ার্ড আছে, কত বেডের হাসপাতাল, সব দেখানোর জন্য। আর এই তো এখানে আমরা যাচ্ছি। এরপর আমরা চলে যাই ফিমেল ওয়ার্ডে। সেখানে কি কি ডিজিজের রোগী ভর্তি আছে সেটা দেখি। ফিমেল ওয়ার্ডের পাশেই খুব সুন্দর একটা ছোট্ট বারান্দা বা ছাদের মতো জায়গা আছে, ওখান থেকে পুরো হাসপাতালটার একটা ভিউ পাওয়া যায়। ওটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে আমাদের হাসপাতালের মেডিকেল অফিসার ভাইয়া খুব সুন্দর করে কোথায় কি আছে এটা ব্রিফ করছিল। গভর্নমেন্ট হাসপাতাল হিসেবে এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত ওয়েল মেনটেন দেখে আমরা একটু অবাকই হয়েছিলাম। এখানে দেখেন কত পেশেন্টের ভিড়। তারপর আমরা চলে যাই আল্ট্রাসাউন্ড রুমে। 30, 37, 40টাও হয় স্যার। এই মেশিনও কিন্তু বেশ ভালো মেশিন, অত্যাধুনিক মেশিন বলা যায়। দেখে বোঝা যাচ্ছে না? আর নতুন আসছে মনে হয়। Well then, why?
একটা কর্মব্যস্তময় দিন কাটানোর পরে আমরা ফাইনালি অনুমতি পাই বাড়ি যাওয়ার। সার্জিস হাসনাত, বলো তোমার কেমন লাগলো? হাউ ওয়াজ ইওর এক্সপিরিয়েন্স? ও মানে এটা একটু ডিস্টেন্স বেশি দূর হয়ে গেছে। Okay. এটা যে জায়গা আছে না একদম, সো ইউ হ্যাড ফান? হ্যাঁ মোটামুটি ভালোই। তোমার এক্সপিরিয়েন্স কেমন বলো? অনেক জোর। গুড, বলো তোমার এক্সপিরিয়েন্স। মোটামুটি ভালো ছিল কিন্তু খুবই বিরক্তিকর ছিল, এত দূরে এত জার্নি করে আসতে খুবই কষ্ট লাগছে। থ্যাংক ইউ। এরা দুজন ফোনে কথা বলেই যাচ্ছে, কার সাথে বলতেছে আমিও কনফিউজ। আমরা যেতে পারতেছি না, এই জন্য আটকে গেছি। ভালো লাগছে ডক্টর দিনা। ভালো লাগছে, নতুন একটা জায়গা, নতুন উপজেলা, মজাই লাগলো। গুড, ওভারঅল গুড। এই জায়গাটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও এই ছোট বাচ্চাটার মতো হাসপাতালে গেলে এরকম দৌড়াতাম। সময় বৃষ্টি ছিল তাই ছাতা লাগছে, এখন রোদ দেখে ছাতা লাগতেছে। লাইফ। অনেকক্ষণ হাঁটার পর আমরা ফাইনালি ঢাকা যাওয়ার বাস খুঁজে পেয়েছি। আর এখানে আমাদের টিকিট। লোকেশনটা আমাদের সবার বাসা থেকে অনেক দূরে হয়, আমাদের অনেক কষ্ট হচ্ছিল, স্পেশালি ব্যাক করার সময়। প্রচণ্ড গরম আর বাসের মধ্যে থেকে সবার প্রচণ্ড রকমের কষ্ট হচ্ছিল। তাও নতুন এক্সপিরিয়েন্স, প্রথম দিন নতুন একটা হাসপাতালে ডিউটি ডক্টর হিসেবে যাওয়া, ভালোই লেগেছিল সবার। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।